এই স্ট্যাটিক পোর্শন থেকে একটা খুব ভালো রকমের কোশ্চেন থাকে, তো সেই জন্য স্ট্যাটিক পার্টটা খুবই ভালো করে করতে হবে। তো ইম্পর্টেন্ট বাউন্ডারি লাইন্সটা দেখো, অনেকগুলো তোমাদের হয়তো জানা থাকবে, তো জিনিসটাকে আগে নিজেরা বলার হ্যাঁ হ্যাঁ নিজেরা আগে জানার চেষ্টা করো, নিজেরা বলার চেষ্টা করো তারপর। তো আজকে তাহলে টপিকটা কি হচ্ছে দেখো, বাউন্ডারি লাইন্স। ওকে, প্রথমে একদম সহজ থেকে আমি সহজ থেকে শুরু করে একটুখানি একদম মানে যে টাফ যেটা রয়েছে সেখান থেকে নিয়ে যাবো, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে দেখো, ফার্স্ট যে তোমাদের লাইন্সটা বলছি সেটা আশা করি সবাই জানো। ফার্স্ট 1 নম্বর, তিনটে, একটা হচ্ছে রেড ক্লিফ লাইন, 2 নম্বরটা হচ্ছে LOC, আর একটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে LAC। বলো তিনটে লাইন আগে বলে ফেলো চটপট, সবাই বলে ফেলো। রেড ক্লিফ লাইন, LOC, LAC বলে ফেলো, খুবই সোজা জিনিস। প্রথম একটু সোজা থেকে আমরা রেড ক্লিফ লাইনটা হচ্ছে কি রয়েছে, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আচ্ছা একটা কথা বলো, এটা তো ঠিকই যে রেড ক্লিফ লাইনটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আমাকে বলো, আমাদের ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার যে ম্যাপটা আছে তার মধ্যে পাকিস্তানের সাথে কোন কোন স্টেট বর্ডার শেয়ার করে আছে? কোন কোন স্টেট বর্ডার শেয়ার কে আছে, চল তুই বলো। কোন কোন স্টেট বর্ডার শেয়ার করে আছে? একটু ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড হচ্ছে, একটু সাউন্ডটা অফ করো না বাবু। ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড হচ্ছে, সাউন্ডটা অফ করো, দিয়ে আমাকে বলো পাকিস্তানের সাথে কোন কোন স্টেট বর্ডার শেয়ার করে আছে এবং পাকিস্তানের বর্ডার সীমাটা কত। ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারের সীমাটা কত, 1 নম্বর কথা। আর কোন কোন স্টেট এর সাথে বর্ডার শেয়ার করা আছে, চটপট বলো। বলো আগে বর্ডারের সীমাটা বলো, কতটা বর্ডার শেয়ার করে আছে। বলো তো সবাই। দেখো, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের কত বর্ডার শেয়ার করা আছে, 3310 কিলোমিটার, ঠিক আছে। কোন কোন স্টেটের সাথে আছে, পাঞ্জাব, তারপরে হচ্ছে হরিয়ানা, 3 নম্বর হচ্ছে রাজস্থান, 4 নম্বর হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। এই কটা হচ্ছে, তার সঙ্গে আর একটা রয়েছে, কি রয়েছে, গুজরাট রয়েছে, ঠিক আছে, গুজরাট রয়েছে। টোটাল কত বর্ডার শেয়ার করা আছে, 3310 কিলোমিটার। এলওসিটা কি, পাকিস্তানের জম্মু অ্যান্ড কাশ্মীরের যে পাকিস্তানের বর্ডারটা রয়েছে সেটা হচ্ছে এলওসি। এলএসিটা কি বলো, বলো তো এলএসিটা কি, এলএসিটা বলো, এলএসিটা কোন কোন লাইন, বলো এলএসিটা। আরে সে তো জানি, ফুল ফর্মটা কোন দেশ, দুটো দেশের মধ্যে। হ্যাঁ, ইন্ডিয়া আর চায়না, ইন্ডিয়া অ্যান্ড চায়না, ঠিক আছে। ওকে, নেক্সট বলো। এবারে বলো, ব্লু লাইন, ব্লু লাইন কাদের সাথে শেয়ার করা আছে, আগে নিজেরা চেষ্টা করো। ব্লু লাইন কাদের সাথে শেয়ার করা আছে?
মনে রাখবে দুটো দেশের সাথে ব্লু লাইনটা শেয়ার করা আছে, একটা হচ্ছে লেবানন আর একটা কি রয়েছে ইসরায়েল। এই দুটো দেশের সাথে বর্ডার শেয়ার করা আছে, একটা হচ্ছে লেবানন আর একটা হচ্ছে ইসরায়েল। ঠিক আছে, এটা কবে হয়েছে, এটা ডিমার্কেশনটা কবে হয়েছে মনে রাখবে 7ই জুন 2000 সালে। 7ই জুন 2000 সালে এই দুটো দেশের সাথে বর্ডার শেয়ার করা যায়, একটা হচ্ছে লেবানন আর একটা হচ্ছে ইসরায়েল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এবারে বলো সিগফ্রেড লাইন। সিগফ্রেড লাইন বলো কাদের মধ্যে শেয়ার করা আছে? সিগফ্রেড লাইন কাদের মধ্যে শেয়ার করা আছে এবং এটা কখন, সিগফ্রেড লাইনটা কবে শেয়ার করা আছে, মানে কোন সময় সিগফ্রেড লাইনটা করা হয়েছে? এই আমার সাউন্ড শোনা যাচ্ছে তো সবার কাছে? ঠিক আছে, বলো সিগফ্রেড লাইনটা বলো। সিগফ্রেড লাইনটা হচ্ছে দুটো দেশের মধ্যে, বলে দিই। একটা হয়ে গেল কি জার্মানি আর একটা হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, জার্মানি ফ্রান্স, এবং এই সিগফ্রেড লাইনটা কি রয়েছে, এটা হচ্ছে কি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো তারপরে এখন কথা হচ্ছে কি, এই তারপরে এই বাউন্ডারি লাইন্সটাকে আরেকটু ডেভেলপ করা হয়েছে, ল্যাটার এটাকে ডেভেলপ করা হয়েছিল 1930 সালে, কিন্তু এটাকে ক্রিয়েট করা হয়েছিল কবে, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 সালে, কিন্তু তারপরে এটাকে 1930 সালে এটাকে ডেভেলপ করা হয়। বলতো 1930 সালে কি কি ঘটনা ঘটেছিল? 1930 সালে কি কি ঘটনা ঘটেছিল কেউ বলতে পারবে? 1930 সালে কি কি ঘটনা ঘটেছিল বলো। 1930-তে কি কি ঘটনা ঘটেছিল? 1930 সালে কি হয়েছিল? ডান্ডি মার্চ হয়েছিল না? কি হয়েছিল? ডান্ডি মার্চ হয়েছিল, তাই তো? 1930 সালে হচ্ছে ডান্ডি মার্চ হয়েছিল, হয়েছে। আচ্ছা, 1930 সালে হচ্ছে তোমার ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, তাই তো? ফার্স্ট কি হয়েছিল? রাউন্ড টেবিল কনফারেন্স, তাই তো? প্লাস হচ্ছে কর্ণফুলী যুদ্ধ হয়েছিল, কর্ণফুলী যুদ্ধ হয়েছিল, সেটাও কবে না 1930 সালে। ঠিক আছে, ফার্স্ট যে রাউন্ড টেবিল কনফারেন্সটা হয়েছে, কর্ণফুলী যুদ্ধটা হচ্ছে এটা একটা ওয়ার হয়েছিল, এটা আমাদের এর মধ্যে হয়েছিল, তোমার কি বেশ বলে নেপালের মধ্যে হয়েছিল। এটা আমাদের হিস্ট্রিতে এই ব্যাপারটা নেই, শুধু মনে রেখে দাও কর্ণফুলী যুদ্ধটা। ঠিক আছে, এই ব্যাপারে একটুখানি নেটে সার্চ করে নেবে। হ্যাঁ, কর্ণফুলীর ওয়ার অফ কর্ণফুলীটা রয়েছে, শুধু জেনে রেখে দাও কর্ণফুলী যুদ্ধটা এই সালে হয়েছিল। খুব একটা কোশ্চেন আসে না এখান থেকে। ঠিক আছে, মেইন যেটা আছে ডান্ডি মার্চ আর ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। বলো ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে কে ছিল? ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে কে ছিল মনে রাখতে হবে। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে ছিল বি আর আম্বেদকর, সরি, হ্যাঁ ঠিক, বি আর আম্বেদকর। গান্ধীজি শুধু সেকেন্ডটা পার্টিসিপেট করেছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলো 49th প্যারালাল, 49th প্যারালাল বলো কাদের মধ্যে হয়েছিল 49th প্যারালাল? 49th প্যারালাল কাদের মধ্যে হয়েছিল?
মানে কোন দুটো দেশের মধ্যে 49 প্যারালাল? বলতে পারবে 49 প্যারালালটা কোন দুটো দেশের মধ্যে? তো পাকিস্তান আফগানিস্তানের মধ্যে তো অন্য লাইন হচ্ছে। 49 প্যারালাল হচ্ছে ইউএসএ অ্যান্ড কানাডা, এর মধ্যে হচ্ছে 49 প্যারালাল। ঠিক আছে, ইউএসএ অ্যান্ড কানাডা এর মধ্যে হচ্ছে কি 49 প্যারালাল। ওকে, কারণ কি এরা কিরকম রয়েছে, ইউএস আর কানাডা রয়েছে 49 ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যে রয়েছে, সেই জন্য হচ্ছে 49 প্যারালাল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে 38 প্যারালাল। বলো এটা কি হবে? 38 প্যারালাল কাদের মধ্যে হয়েছিল? 38 প্যারালাল কাদের মধ্যে হয়েছিল বলো? কোন দুটো দেশের মধ্যে? পিনাকি এগুলো পার্টিসিপেট করছো না? পিনাকি আছো? ঠিক আছে, ওকে। ঠিক, নর্থ অ্যান্ড সাউথ কোরিয়া। আচ্ছা, নর্থ কোরিয়ার রাজধানী কি, সাউথ কোরিয়ার রাজধানী কি? নর্থ কোরিয়ার রাজধানী কি? নর্থ কোরিয়ার রাজধানীটা হচ্ছে পিয়ংগ্যাং, ছিল না? পিয়ংগ্যাং। ঠিক আছে, এদের কারেন্সিটা কি? কারেন্সিটা হচ্ছে ওন। কারেন্সিটা হচ্ছে ওন। নর্থ কোরিয়ার রাজধানীটা হচ্ছে তোমার কি রয়েছে, পিয়ংগ্যাং, আর সাউথ কোরিয়াটা হচ্ছে সিওল। আর এদের নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া, এদের যে দুটো কারেন্সি, কারেন্সিটা হচ্ছে ওন। ঠিক আছে, কারেন্সিটা হচ্ছে ওন। নেক্সট, নেক্সট হচ্ছে দেখো 31st প্যারালাল। 31st প্যারালাল, বলো 31st প্যারালালটা কিসের মধ্যে? কোন দুটো দেশের মধ্যে? থার্টি ফার্স্ট প্যারালালটা হচ্ছে দুটো দেশের মধ্যে, একটা হচ্ছে ইরাক আর একটা হচ্ছে ইরান। ঠিক আছে, ইরাক আর একটা হচ্ছে ইরাক, 31st প্যারালাল। হ্যাঁ, এটা হচ্ছে নর্থ, তোমার ইরাক আর ইরানের মধ্যে 31st হচ্ছে প্যারালালটা। ঠিক আছে, ওরা 31st নর্থার্ন ল্যাটিটিউডের মধ্যে রয়েছে, 31st নর্থার্ন ল্যাটিটিউডের মধ্যে। তো 31st প্যারালালটা কি রয়েছে, ইরাক আর একটা হচ্ছে ইরাক। ঠিক আছে, বলো ইরাকের ক্যাপিটাল কি, ইরানের ক্যাপিটাল কি? ইরাকের ক্যাপিটাল কি আর ইরানের ক্যাপিটাল কি? হুম, এটা হচ্ছে বাগদাদ রয়েছে, আর এটা হচ্ছে তোমার কি রয়েছে, ইরানের হচ্ছে তেহরান রয়েছে। বলো ইরাক আর ইরানের কারেন্সিটা কি? ইরানের কারেন্সিটা কি, ইরাকের কারেন্সিটা কি? ইরাকের কি কারেন্সি আছে, ইরানের কি কারেন্সি আছে বলো? দিনারটা কিসের, ইরাকের না ইরান? ইরান। হুম, আর এটা কি হবে, তোমার ইরানের। দেখো ইরাকের কারেন্সিটা হচ্ছে কি রয়েছে, দিনার। ঠিক আছে, ইরাকি দিনার বা ইরাকি দিনার। আর
যেটা রয়েছে ইরান, ইরানের যে কারেন্সিটা যেটা রয়েছে সেটা হচ্ছে রিয়াল, মনে রাখবে, RIAL, রিয়াল। ঠিক আছে, একটা হচ্ছে দিনার আর একটা হচ্ছে রিয়াল। ঠিক আছে, আচ্ছা এবারে আমাকে এইটা বলো, RIYAL, এইটা কার কারেন্সি? RIAL একটা রয়েছে আর একটা হচ্ছে RIYAL, এটা কার কারেন্সি বলো তো? রিয়ালটা RIYAL বলো। একটা রিয়াল, রিয়াল আর একটা হচ্ছে রিয়েল। ঠিক, রিয়ালটা, হ্যাঁ রিয়ালটা হচ্ছে কি সৌদি আরবিয়া, গুড, সৌদি আরবিয়ার হচ্ছে রিয়াল। ঠিক আছে, বলো রিয়েলটা কার কারেন্সি? রিয়েলটা কার কারেন্সি বলে ফেলো। ইরান, ইরান তো রিয়াল পড়লাম, রিয়েল বলছি, RIAL, রিয়েল। আরে বাবা সৌদি আরবে তো রিয়ালটা পড়ালাম আমি, দেখো না, RIYAL, বানানটা দেখো, RIAL বলছি। রিয়ালটা কার কারেন্সি মনে রাখবে, রিয়ালটা ব্রাজিলের কারেন্সি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ব্রাজিলের কারেন্সি। ব্রাজিলের ক্যাপিটাল বলো, ব্রাজিলের ক্যাপিটাল বলো, বলে ফেলো, বলে ফেলো চটপট, নেক্সট সেশনটা যাও, বলো। কি হবে ব্রাজিলের ক্যাপিটাল, কি হবে ব্রাজিলের ক্যাপিটাল কি? ব্রাসিলিয়া। ঠিক আছে, ব্রাজিলের কোন শহরে অলিম্পিকটা হয়েছিল? কোন শহরে? ঠিক আছে, রিও ডি জেনিরিও, রিও ডি জেনিরিও। ঠিক আছে, তাহলে এটা 31st প্যারালটা কভার করলাম। নেক্সট, এবারে হচ্ছে 25 প্যারাল, 25 প্যারাল কি হবে, কোনটা হবে, কোন দুটো কান্ট্রি? দুটো কান্ট্রি হবে, জেনে রেখে দাও। একটা হচ্ছে মালি আর একটা হচ্ছে মাউরিটানিয়া, মাউরিটানিয়া, মালি আর একটা হচ্ছে মাউরিটানিয়া, এদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 25 প্যারাল। ঠিক আছে, নেক্সট দেখো 22তম প্যারাল, 22তম প্যারাল কি হবে বলো, 22তম প্যারালটা কি হবে? 22তম প্যারালটা হচ্ছে দুটো, একটা হচ্ছে সুদান আর একটা হচ্ছে ইজিপ্ট। ঠিক আছে, 22তম প্যারালটা হচ্ছে দুটো, একটা হচ্ছে সুদান আর একটা হচ্ছে ইজিপ্ট। ওকে, আচ্ছা একটুখানি দাঁড়াও তো, একটা মিনিট, ফোন এসে গেছে একটা। হ্যাঁ হ্যালো,
আর বলো না, সকাল সকাল থেকে এত ব্যস্ত, হ্যাঁ ব্যস্ত রয়েছে। হ্যাঁ এই ওই একটু আলু মরিচ রয়েছে, আলু মরিচ খেয়েছি, একটু বাদাম খেয়েছি। হ্যাঁ 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 একটু খেয়েছি। ওই হুম, এখন শুধু ওই আমি থাকি আমি। না, ওটা তো ময়দাটা তো এর মধ্যে হয়ে যাচ্ছে, শস্যের মধ্যে এসে যাচ্ছে। হুম, রাত্রে ওই আলু মরিচ একটু রয়েছে, আলু মরিচ একটুখানি ফল, হ্যাঁ একটু কলা, ঠিক আছে, একটু কমলা লেবু, ওইটাই খাবো। হুম, হ্যাঁ কালকে মনে হচ্ছে, হ্যাঁ বা কালকে মনে হচ্ছে, হ্যাঁ বা কালকে মনে হচ্ছে একে রিলিজ করে দেবে, মাকে রিলিজ করে দেবে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আরে ওর কাছে শুধু তো মায়ের কাছে নয়, কারণ কথাটা আমার নিজের পড়াটাও তো রাখতে হচ্ছে। হ্যাঁ 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 হুম 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 হুম, তাই। কালকে মোটামুটি ওই সেই তোমার 11টার সময় ডাক্তার আসবে, ডাক্তার এসে দেখবে, ডাক্তার এসে দেখে আমাকে প্রিকশন গুলো দিয়ে দেবে। কালকে খুব ঝামেলা আছে, কারণ আমার তো সব স্বাস্থ্যসাথীতে আছে, সব কটাকে স্বাস্থ্যসাথীতে সিগনেচার করতে হবে, এ করতে হবে, ও করতে হবে, অনেক ঝামেলা কালকে। হ্যাঁ 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 সে আছে, আমি জেনে নিয়েছি কত কি আছে না আছে। হ্যাঁ মোটামুটি দেখলাম আজকে 15 মতো হয়েছে। এবারে আজকে অবধি 15 হয়েছে, কালকে হয়তো আরো একটু হবে, ওই 20-25। হ্যাঁ 20, হ্যাঁ 20, হ্যাঁ 20-22 হবে। হ্যাঁ আমি তো ওকে বললাম যে একে বললাম যে পেশেন্টটার মুভমেন্ট করাচ্ছেন? বলছে না মুভমেন্ট তো করাচ্ছি না, স্যার তো বলেনি। বলছে আরে বাবা কালকে তো ডিসচার্জ হবে, তো একটা কথা হচ্ছে যে আপনি মুভমেন্টটা করান, নাহলে পেশেন্টকে উপর থেকে এরকম করে তুলে নিয়ে যাবো নাকি। হ্যাঁ 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 আমি আজকে একটু জিজ্ঞেস করবো যে পেশেন্টটাকে মুভমেন্ট করানো হয়েছে, আমি তো সকালবেলা ওটা ডাক্তারের সাথে কথা বলে ওটাকে জানাবো, বললো যে ঠিক আছে, আমি ডাক্তার কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে যে অন্তত এখানটা পারবি এটা করা। হ্যাঁ এরা সত্যিকারে কি জানি, এরা এত সত্যি ধরনের ডাক্তারি ফাক্তারি শিখে এগুলোকে আমাদেরকে কেন বলছে। হুম 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 হুম। আরে ওই ডাক্তার হতে পারে মেবি মিস করে গেল, এটাকে তো ওরা কোনো জিজ্ঞেস করবে তো যে এটাকে রাউন্ড এ করাবো, মুভমেন্ট করাবো। হুম 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 না আমি কালকে জিজ্ঞেস করলাম, আমি যেটুকু একটা জিনিস জিজ্ঞেস করলাম যে এখন রান্না করতে পারবে, বলছে হ্যাঁ রান্না ও সুবিধা মতো করতে পারবে, তবে কোনো হার্ড লেবারটা নেওয়া যাবে না। খুব হ্যাঁ ওই হার্ড লেবারটা ওই সমস্ত কারণ হ্যাঁ হ্যাঁ ওইটা ওই মোটামুটি 1-2-3 মাস আমাদের একটুখানি ডাক্তার না বললেও আমাদেরকে ওটাকে একদম মানে এগিয়ে চলতে হবে, কারণ হুম 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 কি বলবো, সে তো বটেই। হুম 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 হুম
হুম সকালবেলা মাকে একদম চাপা কথা মাকে একদম চাপা চুপি দিবার সন্ধ্যাবেলাতে একদম দেখি মাইমা তোমাকে একটুখানি 10 মিনিট পরে ফোন করছি, একটা ক্লাস চলছে তো, একটু পরেই তোমাকে ফোন করছি, ঠিক আছে? ওকে, সরি গাইস, চলো নেক্সট। আচ্ছা, 22তম প্যারাগ্রাফ, তাই তো? বলো তো 31st প্যারাগ্রাফটা কি বললাম, বলো এক্ষুনি বলো 31st প্যারাগ্রাফটা কি বললাম? ইরাক আর ইরান, ঠিক, ইরাক আর ইরান। আচ্ছা ঠিক আছে, বলো 49 প্যারাগ্রাফটা কি বললাম? ইউএস কানাডা। বলো 38 প্যারাগ্রাফটা কি বললাম? 38 প্যারাগ্রাফটা কি বললাম? নর্থ, হ্যাঁ হ্যাঁ, নর্থ অ্যান্ড সাউথ কোরিয়া, ঠিক আছে, ওকে নেক্সট। আচ্ছা এবারে দেখো 22তম প্যারাগ্রাফটা বললাম না? ওকে, তাহলে এবার নেক্সট দেখো 20th প্যারাগ্রাফ কি আছে? 20th প্যারাগ্রাফ, বলো এটা কিসের মধ্যে আছে? 20th প্যারাগ্রাফ, 20th প্যারাগ্রাফ, 20th প্যারাগ্রাফটা হচ্ছে দুটোর মধ্যে, একটা হচ্ছে সুদান আর একটা হচ্ছে লিবিয়া, ঠিক আছে? 20th প্যারাগ্রাফটা কিসের মধ্যে আছে? সুদান আর একটা হচ্ছে লিবিয়া, ওকে ঠিক আছে, 20th প্যারাগ্রাফ। আচ্ছা এবারে বল, এটা নিশ্চয়ই সবার বলা উচিত, বলো 17th প্যারাগ্রাফ কিসের মধ্যে আছে? 17th প্যারাগ্রাফ, বলো। সেভেন্টিন প্যারাগ্রাফ, বলো। সেভেন্টিন প্যারাগ্রাফটা হচ্ছে দুটোর মধ্যে, একটা হচ্ছে নর্থ অ্যান্ড সাউথ ভিয়েতনাম, ঠিক আছে? 17 প্যারাগ্রাফটা হচ্ছে দুটো কান্ট্রির মধ্যে আছে, কি কি আছে? একটা নর্থ আর একটা হচ্ছে সাউথ ভিয়েতনাম। বলো ভিয়েতনামের ক্যাপিটাল কি? ভিয়েতনামের ক্যাপিটাল কি আর কারেন্সিটা কি? ভিয়েতনামের ক্যাপিটাল কি বলো তো? ভিয়েতনামের ক্যাপিটালটা কি আর কারেন্সিটা কি? না না, কুয়ালালামপুর তো মালয়েশিয়া, ভিয়েতনামে হানয়, হানয় ঠিক। ইয়েস, মালয়েশিয়া, কুয়ালালামপুরটা হচ্ছে তোমার হচ্ছে মালয়েশিয়ার মনে হচ্ছে, ঠিক আছে? আর কারেন্সি, ভিয়েতনামের কারেন্সি, ইয়েস, ডং, ডং, ঠিক। একটা হচ্ছে ভিয়েতনামের হচ্ছে ক্যাপিটাল হচ্ছে হানয়, আর একটা হচ্ছে কারেন্সিটা হচ্ছে কি রয়েছে? ডং, ঠিক আছে? তাহলে 17 প্যারালালটা হচ্ছে কি রয়েছে? নর্থ অ্যান্ড হচ্ছে সাউথ হচ্ছে ভিয়েতনাম, ঠিক আছে? নর্থ অ্যান্ড হচ্ছে সাউথ ভিয়েতনাম। এটা কবে হয়েছিল এই 17 প্যারালালটা? 1954-এ। কি হয়েছিল? জেনেভা চুক্তিতে, জেনেভা অ্যাকর্ড, জেনেভা অ্যাকর্ড। বলো আইএলও, আইএলও এর হেডকোয়ার্টারটা কোথায়? আইএলও এর হেডকোয়ার্টারটা কোথায়? হুম, জেনেভাতে। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, ফাও, FAO, ফাও, ফাও এর হেডকোয়ার্টারটা কোথায়? ঠিক। ফাওটার ফুল ফর্মটা কি?
পাউটার ফুল ফর্মটা, পাউটার ফুল ফর্মটা কি? হ্যাঁ, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, সেটা কোথায় রয়েছে? রোম। আচ্ছা, আর একটা কথা বলো তো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ঠিক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালটা কোথায় রয়েছে? লন্ডনে রয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা কথা বলো তো, এই দেশটা ইউএই, এর ক্যাপিটাল, এর ইয়ে কি আছে, ক্যাপিটাল কি আছে? ইউএই এর ক্যাপিটাল তো আবু ধাবাই বাবু, তাই না? ইউনাইটেড আরব এমিরেটস এর ক্যাপিটালটা কি রয়েছে? আবু ধাবাই তো, তাই না? ঠিক আছে, আর কারেন্সিটা কি? কারেন্সি অফ ইউ, দিরহাম, গুড, কারেন্সিটা হচ্ছে দিরহাম, এই হচ্ছে ব্যাপার, ওকে। এবারে একটা লাইন বলছি, ম্যাগি নট লাইন, বলো কিসের মধ্যে আছে? ম্যাগি নট লাইন, ম্যাগি নট লাইন কিসের মধ্যে আছে? ম্যাগি নট লাইন, ম্যাগি নট লাইনটা হচ্ছে কিন্তু ফ্রান্স অ্যান্ড জার্মানি। আচ্ছা, তোমাদের এক সেকেন্ড দাঁড়াও, একটুখানি দাঁড়াও, আর একটা লাইন কিন্তু ফ্রান্স অ্যান্ড জার্মানির মধ্যে পড়িয়েছি, বলো তো কি পড়িয়েছি? ঠিক, সিগফ্রেড লাইন, সিগফ্রেড লাইনটা, সিগফ্রেড লাইন, এটাও কিন্তু ফ্রান্স, আর একটা হচ্ছে জার্মানি। বলো জার্মানি ক্যাপিটাল কি? জার্মানি ক্যাপিটালটা কি? ঠিক, ফ্রান্সের ক্যাপিটালটা কি? তো জানো, ফ্রান্সের ক্যাপিটাল হচ্ছে প্যারিস। প্যারিসে কি আছে বলো, কার সদর দপ্তর আছে? প্যারিসে কার সদর দপ্তর আছে? প্যারিসে কার সদর দপ্তর আছে? ওটা তো আছে, আর একটা হচ্ছে ইউনেস্কো ছিল না? হুম, ইউনেস্কো এডু, হ্যাঁ, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আর একটা কি হচ্ছে ইউনিসেফ, তাই না? ইউনিসেফটা কোথায় আছে বাবু? নিউ ইয়র্কে আছে। আর ইউনিসেফটা হচ্ছে কি রয়েছে? প্যারিস বা ফ্রান্সে আছে। ঠিক আছে। আচ্ছা, একটা কথা এক্ষুনি আমাকে একটু বলো তো, আমাকে, এখন ফ্রান্সের প্রেসিডেন্ট কে আছে? ঠিক, ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছে, কি বললে আরেকবার বল? ইম্মানুয়েল ম্যাক্রন, ঠিক, ইম্মানুয়েল, ঠিক আছে, ইম্মানুয়েল হচ্ছে ম্যাক্রন রয়েছে। আচ্ছা, একটা প্লেয়ারের নাম বলছি, এমবাপে, কোথাকার প্লেয়ার? একদম ঠিক, ফ্রান্সের হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। ওকে, এবারে এটা বলো, অর্ডার নিচে লাইন কার মধ্যে আছে বলো?
অর্ডার নিচে লাইন বলো। অর্ডার নিচের লাইনটা হচ্ছে জার্মানি অ্যান্ড পোল্যান্ড। ঠিক আছে, জার্মানি অ্যান্ড পোল্যান্ড। বামা পোষা তুমি আছো তো ক্লাসে? ঠিক আছে, ওকে। তোমার এটা ইউজফুল মনে হচ্ছে তো? ক্লাসটা ইউজফুল লাগছে তো? ওকে, তাহলে অর্ডার নিচের লাইন, অর্ডার নিচের লাইনটা কি রয়েছে? জার্মানি আর একটা হচ্ছে পোল্যান্ড। ঠিক আছে, তো ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান দ্য বাউন্ডারি ওয়াজ ইউজ ডিফেন্সিভ লাইন বিটুইন জার্মানি অ্যান্ড হচ্ছে ফ্রেঞ্চ টেরিটরি। ঠিক আছে, তো তারপরে এটা হচ্ছে 1919 সালে এটা মানে অর্ডার নিচের লাইনটা তারপরে আরো একটু ডেভেলপ করা হয়। ঠিক আছে, আচ্ছা 1919 সালে কি কি হয়েছিল বলো? ঠিক, আর কি হয়েছিল 1919 সালে? কি হয়েছিল? হয়ে গেছে, হ্যাঁ ঠিক, মন্টেগু চেমসফোর্ড। রাওলাটটা কবে হয়েছিল? ঠিক, তার মানে কি হচ্ছে রাওলাট একটাও হবে। ঠিক আছে, রাওলাট একটা। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধিটাকে পে করেছিল? কোন সালে? হ্যাঁ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরেই হচ্ছে উনি হচ্ছে নাইট উপাধিটা ত্যাগ করেছিল। ঠিক আছে, ওকে। আর ইন্ডিয়ার পাকিস্তানে কালকে এটা বলেছিলাম, ইন্ডিয়ার পাকিস্তান, হ্যাঁ, এই যে বর্ডারটা আছে এই বর্ডারের মাঝখানে কোন নদীটা গেছে? কেন হবে বাবু? রবি নদী হবে। কেন এ হবে সতলেজ হবে? রবি নদী হবে তো। কারণ কথা হচ্ছে ওটা তো রোঠাং পাস থেকে রয়েছে। রোঠাং পাসটা রয়েছে মানে তো ওটা তো তোমার ওটা ইন্ডিয়ার ওটা তো মানে তোমার পাঞ্জাবের মধ্যে দিয়ে এরপর দিয়ে গেছে। তাহলে তোমার এটা তো এই ইন্ডিয়ার পাকিস্তানের বর্ডারটা কোথায় রয়েছে? ওয়াঘা বর্ডার, পাঞ্জাবের অমৃতসরে। ঠিক আছে? যেখানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার রয়েছে সেখানের মধ্যে কি নদী রয়েছে? রবি নদী রয়েছে। ঠিক আছে? তো একটা কোশ্চেনের সাথে আমি অনেকগুলো কোশ্চেনকে কভার করে দেওয়ার চেষ্টা করছি। ওকে। নেক্সট দেখো। আরেকটা লাইন বলছি। যেগুলো যারা পরীক্ষা আছে তোমাদের সবটাই আমি করিয়ে রাখছি। ঠিক আছে? ম্যান হেরিয়ান লাইন। বলো, ম্যান হেরিয়ার লাইনটা কার মধ্যে আছে? ম্যান হেরিয়ান লাইন। ম্যান হেরিয়ান লাইনটা কার মধ্যে? দেখো বাবু, ম্যান হেরিয়ান লাইনটা হচ্ছে দুটোর মধ্যে। একটা হচ্ছে কি রয়েছে? ফিনল্যান্ড আর একটা হচ্ছে রাশিয়া। ঠিক আছে, একটা হচ্ছে ফিনল্যান্ড আর একটা হচ্ছে রাশিয়া। বলতো এই রাশিয়া থেকে আমাদের কোনটা নেওয়া হয়েছে? কনস্টিটিউশনের কোনটা নেওয়া হয়েছিল? ঠিক, ঠিক, ফান্ডামেন্টাল ডিউটি, এটাকে নেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিটা ছিল 10টা, আরো একটা অ্যাড হয়েছে কততম সংবিধান সংশোধনে? 87 ছিল না 86 ছিল? কোনটা বলো তো?
86 অ্যামেন্ডমেন্টে এটা কি করা হয়েছে, আরো একটা অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো এটা কি হচ্ছে তোমার হচ্ছে 51A। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটি। ওকে, তারপরে বলো, এটা সবার বলা উচিত, বলো ডুরান্ড লাইন কোন দুটো দেশের মধ্যে? পাকিস্তান, আফগানিস্তান। আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে কম বর্ডার শেয়ার করা আছে কোন দেশটা? সব থেকে কম বর্ডার শেয়ার করা আছে কোন দেশটার? ইয়েস। কি করে ভুটান হয় বাবু? ভুটানে তো অনেকটা বর্ডার শেয়ার করা আছে। আসাম রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, সিকিম রয়েছে। এইগুলো হচ্ছে ভুটানের বর্ডার। আফগানিস্তানের শুধু বর্ডারটা শেয়ার করা আছে পাক অকুপাইড কাশ্মীর। পাক অকুপাইড কাশ্মীর। এর লেন্থটা কত গো? আফগানিস্তানের সাথে বর্ডারটা শেয়ার করা আছে ঠিক ঠিক ঠিক, হ্যাঁ 114 কিলোমিটার, সব থেকে কম বর্ডার শেয়ার করা আছে 114 কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আছে, আমি দেখেছি অনেকগুলো পরীক্ষায়, ভুটানের ক্যাপিটাল বলো আর কারেন্সিটা বলো, প্রত্যেক পরীক্ষায় আছে। নালট্রান, নালট্রান। নালট্রান, এটা হচ্ছে থিম্পু, থিম্পু রয়েছে, আর একটা হচ্ছে নালট্রান, যে কারেন্সিটা হচ্ছে নালট্রান। ঠিক আছে, আচ্ছা ডুরান। এবার বলো, আর 2-3টে করিয়ে ক্লাসটা বন্ধ করে আজকে। আচ্ছা বলো, হিন্ডেনবার্গ লাইন বলো কোন দুটো দেশের মধ্যে? হিন্ডেনবার্গ লাইন, জার্মানি, আর একটা হচ্ছে পোল্যান্ড। আর একটা কোন, জার্মানি পোল্যান্ডের মধ্যে আর একটা লাইন বললাম, কি লাইন? ঠিক 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 ঠিক, অর্ডার নিশি লাইন, ভেরি গুড। এইভাবে মনে রাখতে হবে, অর্ডার নিশি লাইন। এই অর্ডার নিশি লাইনটাও কি রয়েছে? জার্মানি আর পোল্যান্ডের মধ্যে। আচ্ছা এবারে বলো, লাস্ট একটা আছে, বলো ম্যাকমোহন লাইন কোন দেশের মধ্যে? একটা আছে ইন্ডিয়া, প্লাস রয়েছে চায়না রয়েছে। ইন্ডিয়ার চায়নার মধ্যে আর একটা লাইন প্রথম বলেছিলাম, বলো তো কোন লাইনটা? ঠিক ঠিক, সেটাও হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আচ্ছা বলো তো, BRICS 5টা দেশ বলো, কি কি আছে? ব্রিক্সটার ফুল ফর্মটা বলো। ঠিক, ব্রাজিল রয়েছে, রাশিয়া রয়েছে, ইন্ডিয়া রয়েছে, চায়না রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর একটা কথা বলো, নেক্সট যে আমাদের অলিম্পিকটা, নেক্সট অলিম্পিকটা, ঠিক, নেক্সট অলিম্পিকটা কোথায় হবে? আমাদের প্যারিসের ফ্রান্সে হবে। আচ্ছা আর একটা কথা বলো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে, ADB, এর সদর দপ্তরটা কোথায়?
ফিলিপাইন্সের মানিলা, ফিলিপাইন্স মানিলা, এটা হচ্ছে কি রয়েছে, এডিবির হচ্ছে সদর দপ্তর রয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবে। ম্যাকমোহন লাইনটা হচ্ছে স্যার হেনরি ম্যাকমোহন করেছিল, কবে হয়েছিল না 1914 সালে। ঠিক আছে, কবে হয়েছিল, 1914 সালে। সালটা কবে হয়েছিল, 1914 সালে। ঠিক আছে, এই সময়টা কোন ওয়ার্ল্ড ওয়ারটা হয়েছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল। ঠিক আছে, এই 1914 সালে আর কি হয়েছিল, চোদ্দ নয়, মনে হচ্ছে 15তে না, গান্ধীজি এসেছিল সাউথ আফ্রিকা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1915 সালের হচ্ছে 9 জানুয়ারি। 9 জানুয়ারিটা হচ্ছে কি রয়েছে, গান্ধীজি হচ্ছে সাউথ আফ্রিকা থেকে এসেছিল। ঠিক আছে, হ্যাঁ বার্লিন ট্রিটি, ইয়েস, এটা হচ্ছে বার্লিন ট্রিটি, বার্লিন ট্রিটি। ঠিক আছে, তো এই ছিল আজকে সেশন। ঠিক আছে, তো মোটামুটি জিনিসটা যারা জানো না, যারা হয়তো এই জিনিসটা নতুন, তারা এই ভিডিওটাকে আবার একবার যখন গ্রুপে পাঠানো হবে পজ করে 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 তোমরা এটাকে লিখে নেবে। ঠিক আছে, তো নেক্সট দিন আরো একটা অন্য কোনো টপিক নিয়ে আসবো। তো স্ট্যাটিকের অনেকগুলো টপিক হলো। ঠিক আছে, তো এবারে আরো কিছু টপিক তো এখানেই শেষ না, আরো কিছু বাকি আছে, তো সেগুলোকে করাবো। প্লাস হচ্ছে নেক্সট দিন আরো কিছু ভালো টপিক নিয়ে আসবো। আরো কিছু কোশ্চেন থাকলে গ্রুপে জানাবে। ঠিক আছে, ওকে, এমনি কারো কিছু কোশ্চেন আছে?